প্রথম অধ্যায়, পল্লী বিদ্যুৎ সমিতি সম্বন্ধে ধারণা। সংজ্ঞাসমূহ। পল্লী বিদ্যুৎ সমিতি প্রবিশ না লাভ না লোকসান ভিত্তিতে গ্রাহক সদস্যদের নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে গণতান্ত্রিক পদ্ধতি ও সমবায় মূলনীতিতে পরিচালিত একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা। ইহা একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্প। প্রবিবোর নিকট থেকে প্রবিশ নগদ অর্থ ঋণ গ্রহণ করার সাথে সাথে প্রশাসনিক, ব্যবস্থাপনা, কারিগরি ও অর্থ সংক্রান্ত উপদেশ গ্রহণ করে থাকে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ 1977 এর বলে প্রবিবোর্ডের সঙ্গে প্রবিশ নিবন্ধীকৃত হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবিবোর্ড। পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ 1977 এর বলে গঠিত পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিধিবদ্ধ সংস্থা। এই সংস্থা পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়নকল্পে বিদ্যুৎ শক্তির কার্যকর ব্যবহার করে থাকে এবং এই উদ্দেশ্য বাস্তবায়নকল্পে পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিও বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি আধা সরকারি সংস্থা। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিদ্যুৎ সঞ্চালন, রূপান্তর ও বিতরণ পদ্ধতির পরিকল্পনা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ করে। প্রবিবোর্ড অধ্যাদেশ 1977 অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত হারে ও শর্তাবলী সাপেক্ষে বোর্ডের নিকট থেকে বিদ্যুৎ ক্রয় করে সমিতির মাধ্যমে গ্রাহক সদস্যদের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে থাকে। এই সংস্থার একজন প্রতিনিধি পরিবারের ক্ষণকালীন সদস্য। বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বিএডিসি ইহা একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বাংলাদেশ অধিক খাদ্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এই সংস্থার একজন প্রতিনিধি প্রবিবোর্ডে ক্ষণকালীন সদস্যের দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক ব্যক্তি মালিকানায় বাংলাদেশের শহর ও পল্লী এলাকায় ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। গ্রামীণ শিল্পের বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরিবোর্ড এই সংস্থার সাথে কাজ করে। এই সংস্থার একজন প্রতিনিধি প্রবিবোর্ডের খণ্ডকালীন সদস্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তদানীন্তন বাংলাদেশ সমন্বিত ও পল্লী উন্নয়ন কর্মসূচির পরিবর্তিত নাম। এই সংস্থাটি স্বায়ত্তশাসিত। পল্লী উন্নয়ন কর্মসূচিতে এই সংস্থার সাথে পরিবোর্ড বিদ্যুৎ ব্যবহারের সহযোগে সমন্বয় সাধন করে। এই সংস্থার একজন প্রতিনিধি প্রবিবোর্ডের খণ্ডকালীন সদস্য। গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতির সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় নির্দিষ্ট খাতে বিদ্যুৎ ব্যবহারের উদ্দেশ্যে 20, বর্তমানে 50 টাকা দিয়ে গ্রাহক সদস্য ফর্ম পূরণকারী সমিতির ভৌগোলিক এলাকার একজন বাসিন্দা। গ্রাহক সদস্য। পল্লী বিদ্যুৎ সমিতির একজন বিদ্যুৎ গ্রাহক যিনি একজন সদস্য হিসেবে বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রবিশের নিকট থেকে মিটার সংযোগ লাভ করেন। তিনি একাধারে বিদ্যুৎ ক্রেতা ও সমিতির মালিক। তিনি গ্রাহক সদস্যদের প্রতিনিধি অর্থাৎ এলাকা পরিচালককে সরাসরি ভোটে নির্বাচিত করেন। তিনি বার্ষিক সদস্য সভায় উপস্থিত হয়ে সমিতির পরিচালকদের নিকট থেকে সমিতির আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা পরিচালনার বিষয়ে অবহিত হন। বোর্ড পরিচালক। একটি পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড পরিচালক ও প্রবিবোর্ডের মধ্যে নিবন্ধনকরণের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির জন্ম হয়। এই বোর্ড পরিচালকগণ এলাকার গ্রাহক সদস্যগণ কর্তৃক সরাসরি ভোটে নির্বাচিত হন। তারা গ্রাহক সদস্য ও বটে। তারা সমিতির সদর দপ্তরের বোর্ড কক্ষে সমবেত হয়ে সমিতি পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেন। বোর্ড পরিচালকগণ সমিতির প্রধান নির্বাহী অর্থাৎ জেনারেল ম্যানেজারকে নিয়ন্ত্রণ করেন। বোর্ড পরিচালকগণ তাদের কাজের জন্য প্রবিবোর্ডের নিকট দায়ী থাকেন। জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান নির্বাহী। তিনি বোর্ড পরিচালক কর্তৃক গৃহীত ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুযায়ী সমিতি পরিচালনা করেন। সমিতির কারিগরি, প্রশাসনিক ব্যবস্থাপনা, অর্থ ও সদস্য সেবা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য একজন বিভাগীয় প্রধান তাকে সাহায্য করেন। এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন এসিআরই 3 বা ততোধিক উপজেলা, থানা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয়। এই সমিতির মাধ্যমে সমিতির অন্তর্ভুক্ত ভৌগোলিক এলাকার সর্বত্র এবং সকল শ্রেণীর গ্রাহক সদস্যের নিকট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পৌঁছে দেওয়া হয়।
5টি পর্বে প্রয়োজনীয় সংখ্যক পল্লী বিদ্যুৎ সমিতি সংগঠন এবং নতুন এলাকা চলমান সমিতিতে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠনের পটভূমি। বাংলাদেশের 55,568 বর্গমাইল এলাকার 85% জনগণ বাস করেন গ্রামে। পবিবোর্ড গঠনের পূর্বে দেশের বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই ব্যবস্থা ছিল শহরকেন্দ্রিক, ফলে গ্রামের মানুষ সভ্যতা ও অর্থনীতির উন্নয়নের অন্যতম চাবিকাঠি অর্থাৎ বিদ্যুতের সুযোগ লাভ থেকে ছিল বঞ্চিত। সরকার 1975 সালের দিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করতে থাকেন কিভাবে বিদ্যুৎকে প্রত্যন্ত গ্রামের জনগণের নিকট নিয়ে যাওয়া যায় এবং গৃহস্থালী খাতের সাথে সাথে কৃষি ও শিল্প খাতে বিদ্যুতের উৎপাদনমুখী ব্যবহার করা যায়। এতদুদ্দেশ্যে 1976 সালে যুক্তরাষ্ট্রের NRECA এর উদ্যোগে পল্লী বিদ্যুতায়নের উপর ব্যাপক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়। এই সমীক্ষার সুপারিশক্রমে বাংলাদেশ সরকার 1977 সালে এক অধ্যাদেশ বলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেন এবং পল্লী এলাকার সর্বত্র বিদ্যুৎ বিতরণের জন্য এই সংস্থার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়। পরবর্তী বছর অর্থাৎ 1978 সালে এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন পর্ব 1 এর অধীনে 13টি সমিতি গঠনের শুভ সূচনা হয়। পল্লী বিদ্যুতায়নের উদ্দেশ্য। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমগ্র বাংলাদেশের গ্রামাঞ্চল বিদ্যুতায়নের লক্ষ্যে এবং শহরের মানুষের ন্যায় অনুরূপ বিদ্যুতের ফলে প্রদত্ত সুযোগ সুবিধা বাংলার গ্রামে গঞ্জে পৌঁছানোর অঙ্গীকার নিয়ে কাজ করা। এতদুদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ সমিতি তথা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা গঠন করা, সমিতি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ঋণ হিসাবে দেয়া, তাছাড়া আর্থিক কারিগরি ব্যবস্থাপনা পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেয়া। প্রবেশ বোর্ড 9 গ্রাহক সদস্য ও সমিতির বিষয়ে সমিতির মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় পরামর্শ দেয়া। সমিতি কর্তৃক সকল ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন। পবিবোর ঋণ পরিশোধ করার মাধ্যমে পবিবোর উপর নির্ভরতা ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসা। একটি পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত মূলধনের মালিক গ্রাহক সদস্যগণ। মূলধন হেফাজত এবং গ্রাহক সদস্যদের যথার্থ প্রতিনিধি তথা পরিচালক নির্বাচন এবং পরিচালকগণ কর্তৃক দক্ষভাবে সমিতি পরিচালনার মাধ্যমে উপজেলা, থানা বা স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক ও সমবায় ভিত্তিক নীতিমালা অনুশীলনের সুযোগ সৃষ্টি করা। প্রবেশ বোর্ড ও পবিবোর্ডের নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে সমিতির ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় অংশগ্রহণকে সুনিশ্চিত করাও এই কাজের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ প্রবেশ পদ্ধতির প্রয়োজনীয়তা। 1. অর্থনৈতিক উন্নয়ন। 2. জীবনযাত্রার মানোন্নয়ন। 3. বৈদ্যুতিক যন্ত্রাদির চাহিদা সৃষ্টি। 4. কৃষি ও শিল্পোৎপাদন বৃদ্ধি। 5. ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ। 6. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 7. গ্রামীণ রাস্তাঘাট, হাট ও বাজার প্রভৃতি অবকাঠামোর যুগপৎ উন্নয়ন। 8. জনগণকে বিদ্যুতের উৎপাদনমুখী ও বহুমুখী ব্যবহার সম্পর্কে শিক্ষা দেয়া। 9. গ্রামীণ অর্থের সুষ্ঠু বিনিয়োগ। বৈদ্যুতিক ইউটিলিটির বর্ণনা। 1. পল্লী বিদ্যুৎ সমিতি। একই সাথে গ্রাহক সদস্য এই ইউটিলিটির বিদ্যুৎ ক্রেতা ও মালিক। এই ব্যবস্থা উপজেলা ও গ্রাম ভিত্তিক। 2. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নগর ও শহরের জনগণ এই সংস্থা থেকে বিদ্যুৎ ক্রয় করে, গ্রাহকেরা ইজার মালিক নয়। 3. ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ যেসা ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ বৃহত্তর ঢাকার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অধিকতর গ্রাহক সেবা নিশ্চিত করা, অস্বাভাবিক উচ্চ হারের সিস্টেম লসকে সঙ্গত পর্যায়ে কমিয়ে আনা এবং বিদ্যুৎ বিক্রয়লব্ধ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তদানীন্তন ঢাকা বিদ্যুৎ সরবরাহকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হতে পৃথক করে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য 6 মার্চ 1990 খ্রিস্টাব্দে অর্ডিন্যান্স জারি করা হয়। বৃহত্তর ঢাকা জেলার প্রায় 7,473 বর্গ কিলোমিটার এলাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে 1991 সালের 1 অক্টোবর ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।